আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি পড়লে দুনিয়া ও আখিরাতে আপনি যা যা পাবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পাঠ করা কোনো কঠিন বিষয় নয়। আয়াতুল কুরসি আমরা অনেকেই জানি বা আমাদের মুখস্থ আছে এবং পড়ি। যাদের মুখস্থ নেই এবং এখনো পড়েন না, আশা করি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই আপনি আয়াতুল কুরসি মুখস্থ করে নেবেন। আয়াতুল কুরসি কোরআন শরীফের 3য় পারার 1ম পৃষ্ঠার একটি আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াতটি হলো আয়াতুল কুরসি। এই আয়াত তেলাওয়াত করতে বেশি হলে 1 মিনিট সময় লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজে 5 মিনিট। দৈনিক 24 ঘন্টার সময় থেকে মাত্র 5 মিনিট সময় ব্যয় করলে এক মহা পুরস্কার লাভ করা সম্ভব হবে। যে কোনো মুসলমান নারী বা পুরুষ 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই জান্নাত লাভ করবে। এই হাদিসের উপর আমলকারী ব্যক্তির জান্নাত লাভে বাধা কেবলমাত্র মৃত্যু। একথা স্পষ্ট। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে মৃত্যুর পর জান্নাত দেবেন তাকে অবশ্যই মৃত্যুর সময় ঈমান নসিব করবেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় বা বাধা থাকে না। আয়াতুল কুরসি তেলাওয়াতের আরো ফায়দা রয়েছে। রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফ সহ হাদিসের অন্যান্য কিতাবেও এই প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গে সংঘটিত হয়। ঘটনাটি হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত করলেন। তিনি মুসলমানদের থেকে উসুল করা যাকাতের সম্পদ দেখাশোনা করতেন। এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাকড়াও করলেন। লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল, আমি ক্ষুধার্ত ও অসহায়, আমার পরিবার পরিজন আছে, দারিদ্র্যের মাঝে খুব কষ্টে জীবন যাপন করছি। লোকটির কথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন গলে গেল। তিনি লোকটিকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানিয়ে দিয়েছিলেন। সকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন, আবু হুরায়রা, তোমার গতকালের বন্দির কি খবর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি নিজের ও পরিবারের অসহায়ত্ব ও দারিদ্র্যের অভিযোগ করেছে, এজন্য আমার দয়া হয়, তাই তাকে ছেড়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনে সে লোকটির অপেক্ষায় রইলেন। সে আবার এলো, আগের মতোই খেজুর খেতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকড়াও করলেন। সে আগের মতোই কাকুতি মিনতি করতে থাকে এবং নিজের ও পরিবারের অসহায়ত্বের কথা তুলে ধরে। এবারও তিনি সদয় হয়ে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা
হুরায়রা, তোমার বন্দির খবর কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কাকুতি মিনতি করেছে বিধায় তাকে ছেড়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, সে আবার আসবে। তৃতীয় রাতে চোর আবার এলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব ভালোভাবে পাকড়াও করলেন, বললেন, এবার তোমাকে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করব। তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি, তুমিও বারবার ফিরে আসছো, এবার আর ছাড়া পাবে না। অবস্থা বেগতিক দেখে বলল, আমাকে এবার ছেড়ে দিন, আমি আপনাকে একটি আমল শিক্ষা দেব, আপনার অনেক ফায়দা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেটা কি? লোকটি বলল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন। এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলাই হবেন আপনার হেফাজতকারী, আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না। পরের দিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বন্দি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাতে সে আমাকে একটি আমল শিখিয়েছে, তাই তাকে ছেড়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, কি আমল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমাকে রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে বলেছে, এতে আল্লাহ তাআলা আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বললেন, সে তোমাকে সত্যই বলেছে, যদিও সে মহা মিথ্যাবাদী। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তা তো জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সে ছিল শয়তান। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 2311। এই ঘটনা থেকে জানা গেল, রাতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ তাআলা সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন, চোর ডাকাত থেকে রক্ষা করেন, শয়তান ও দুষ্ট জিনের ক্ষতি থেকেও নিরাপদ রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।